ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু সোমনাথ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন কাজের ভিডিও। যেমন দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে একটা ড্রিল মেশিন নিয়ে নিয়েছি। তো ড্রিল মেশিনটা বেসিক্যালি প্রবলেম হচ্ছে, তোমার ড্রিল মেশিনটা আমি যখন কারেন্টের সঙ্গে দিচ্ছি কিন্তু আমার মেশিনটা কিন্তু চলছে না। তো তোমাদের কাছেও যদি এরকম কোনো ড্রিল মেশিন আসে, তো সেই ড্রিল মেশিনগুলো তোমরা কীভাবে রিপেয়ারিং করবে, চলো সেটা আমরা এই ভিডিওতে তাড়াতাড়ি দেখে নিই। তোমরা আমার ভিডিওগুলো বুঝতে পারছো কি পারছো না আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে হবে এটা না, তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো, কিন্তু তোমরা বুঝতে পারছো কি না এটাই কিন্তু আমাকে কমেন্ট করবে। কারণ তোমাদেরকে তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমার এই পুরো কষ্টটা কিন্তু বৃথা। যেমন দেখো ড্রিল মেশিনটা আমরা সুইচ দিচ্ছি, কোনো মতে কিন্তু ড্রিল মেশিনটা চলছে না। মানে চলছে না বলতে এখানে কিন্তু সিরিজ ল্যাম্প দুটো জ্বলবে কিন্তু জ্বলছে না, ঠিক আছে। তো ড্রিল মেশিনে কী কী পার্ট থাকে, একটা হচ্ছে আর্মেচার, একটা হচ্ছে ফিল্ড কয়েল, ঠিক আছে। তো দুটোই সিরিজে কানেকশন থাকে। তো আমরা দেখো এর যে স্ক্রুটা আছে সেটা কিন্তু আমরা পেছন ধারে স্ক্রুটাকে খুলে নিচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে। তো এই স্ক্রুটা খুলতে আমার একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আশা করছি খুলে যাবে। তো যেমন দেখো আমি খুলে নিয়েছি স্ক্রুগুলো, সামনে ক্যামেরাটা ছিল মানে মোবাইলটা ছিল বলে আমি কিন্তু স্ক্রুগুলো খুলতে পারছিলাম না এখন। তো এরপরে দেখো আমি তোমাদেরকে দেখো খুলে পরে দেখাবো যে ড্রিল মেশিনটাতে তোমার কী প্রবলেম হয়েছে। তো যেমন দেখতে পাচ্ছি স্ক্রুর মাথাগুলো কিন্তু অনেকটা করে দেখো বেঁকে গেছে, মানে আর কি যে ঘাটটা থাকে না, ঘাটটা নষ্ট হয়ে গেছে। তো অনেক চেষ্টার পরে কিন্তু খুলেছে এই মেশিনটি। তো এরপর দেখো আমি এই ঢাকনাটা যখন খুলছি, খোলার পর তোমরা দেখো কিন্তু দেখতেই পাবে যে এই মেশিনের মধ্যে একটা সুইচ লাগানো রয়েছে, এরকম একটা তার লাগানো রয়েছে। কি এটা খোলা মাত্রই দেখো এখানটা দেখো কিন্তু তেলটা প্যাচ প্যাচ করে উঠেছে, তেলে প্যাচ প্যাচ হয়ে গেছে। আর কিন্তু দেখো তোমার তারটা কিন্তু এখানে দেখো পুড়ে গেছে। তো বেশিরভাগ ড্রিল মেশিনেই কিন্তু তোমার যদি কাস্টমার তোমাকে কমপ্লেন করে দাদা আমার চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে আর চলছেই না, তখন কিন্তু তোমার প্রবলেম হবে ড্রিল মেশিনের তারের বা পাওয়ার সাপ্লাইয়ের। আর যদি এরকম প্রবলেম হয় দাদা আমার মাঝে মধ্যে ঠুকাঠুকি করলে চলছে কিন্তু তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে কার্বন ব্রাশের। আর যদি তোমার এরকম হয় ড্রিল মেশিন চালাচ্ছ একটা ভড় ভড় শব্দ উঠছে, আর্মিচারটা যেখানে ঘষা মানে কার্বন ব্রাশটা যেখানে লাগানো থাকে ওখান থেকে প্রচণ্ড পরিমাণে স্পার্কিং হচ্ছে, তাহলে কিন্তু তোমার প্রবলেম কিন্তু আর্মেচারের। তো এই কটি প্রবলেম থাকে। আর ড্রিল মেশিন যদি খুব গরম হচ্ছে, যদি বডিটা অত্যন্ত গরম হচ্ছে, তাহলে কিন্তু প্রবলেম তোমার কিন্তু ফিল্ড কয়েলে, ঠিক আছে। তো চলছে মেশিনটা কিন্তু অত্যাধিক পরিমাণে গরম হচ্ছে, তাহলে কিন্তু আমার ফিল্ড কয়েল কিন্তু পুড়ে গেছে। তো এই কটি তোমার প্রবলেম থাকে, তাছাড়া কিন্তু আর বেশিরভাগ কিন্তু কোনো প্রবলেম হয় না গো। তো যেমন দেখো আমি কিন্তু তারটা কিন্তু ওই কাটা জয়কাটা বাদ দিয়ে আমি তার এগুটাতে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি তারটা কিন্তু ভালোভাবে কিন্তু ছুলে নেবো। তো ছুলে নেওয়ার পরে আমি তারটা একবার চেক করে নেবো, তারপরে কিন্তু আমি কিন্তু আবার নতুন করে কানেকশন করে দেবো। এই কদিন ধরে আমার ইউটিউব চ্যানেলটা 1 বছর পরিপূরণ হয়ে যাওয়ার জন্য দেখো তোমার সকালে কিন্তু 3802 ঘন্টা ওয়াচ টাইম ছিল, ওটা কমে কিন্তু 3781 ঘন্টা হয়ে গেছে। আমার ইউটিউব কোম্পানি থেকে 3 দিনের মধ্যে 850 থেকে 781 ঘন্টায় নামিয়ে দিয়েছে আমার ওয়াচ টাইমটাকে। ধীরে ধীরে আমার ওয়াচ টাইমটা অনেক মাইনাস হতে যাচ্ছে। তোমাদের কাছে আমার এটুকুই রিকোয়েস্ট, তোমরা দয়া করে আমার ভিডিওগুলো সবাই মিলে একটু আধ ঘন্টা বা 20 মিনিটের জন্য চালিয়ে দাও, যাতে কী হয় আমার এই ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। আমি খুব কৃতজ্ঞ হবো গো তোমরা এটুকুতে। আমি চাই তোমরা একটু আমার করে দাও, একটু দয়া করে দাও তোমরা, এটুকুই বলবো। একটু আমার সাহায্য করো তোমরা। যেমন দেখো আমি কিন্তু তারগুলোকে তোমার প্রত্যেকটা কিন্তু ছুলে নিচ্ছি, ঠিক আছে। তো ভালো করে ছুলে নিচ্ছি, দিয়ে আমি কিন্তু এই তারগুলো কিন্তু কানেকশান করে নেবো, ঠিক আছে। তো বুঝতে পারছো তো আমার ভিডিওটা? তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর যদি পারো তো আমাকে আমার নাম্বার দেখো একটা ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু আমার নাম্বারটাইতে আমাকে কলও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যেমন দেখো আমি কিন্তু এই তারগুলো একটু মাথাগুলোকে একটু করে সোল্ডারিং করে নিচ্ছি, কারণ এর মধ্যে তো তোমার পিন টাইপ লাক্স লাগানো ছিল, মানে লাগানো ছিল, সেই জন্য তারগুলো ওটা সরু সরু, তাই আমি একটু ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি। তো চলো আমি সোল্ডারিংটা তাড়াতাড়িভাবে করে নিই, দিয়ে পর দেখাই যে আমি কীভাবে এটা কানেক্ট করছি। এরপর দেখো তারগুলো আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু যেখানে যেখানে কানেকশান ছিল সেখানে কিন্তু কানেকশান আমি কিন্তু করে দিচ্ছি। একটা তার দেখো ব্লু তারটা এধারে ছিল, আমি ওইধারে কানেকশান করে দিচ্ছি। রেড তারটা এধারে ছিল, এধারে কানেকশান কিন্তু আমি করে দিচ্ছি। ভিডিওটা একটু আমি ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, মানে লেন্দি হয়েছে, তাই কিন্তু আমি একটু ফাস্ট করে দিয়েছি। এবার দেখো আমি দিচ্ছি, এরপর সুইচটা যখন দাবাবো তখন কিন্তু দেখো আমার লাইটটা গ্লো করছে, মানে আমার ড্রিল মেশিনটা অলরেডি ওকে হয়ে গেছে। তো দেখো সিরিজে তুমি যদি কোনো গ্রাইন্ডিং মেশিন বা ড্রিল মেশিন চেক করো, তখন কিন্তু তোমার কিন্তু 100 ওয়াটে যদি ডুম থাকে তাহলে কিন্তু বাল্বটাই গ্লো করবে, মেশিনটা কিন্তু তোমার চলবে না। আর এই বাল্বটা গ্লো করা মানে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে মেশিনটা আমাদের ঠিকভাবে কানেকশন হয়েছে, কারণ আমি তোমাকে প্রথমেই বললাম এর আর্মেচার আর ফিল্ড কয়েল পুরোটাই সিরিজে কানেকশন থাকে। দেখো এখানে দেখো যে তারটা এটা ধরে রাখে, ওটা আমি কিন্তু টাইট করে কষে দিচ্ছি একটুকু।
এরপর আমি মেশিনটাকে একটু তাড়াতাড়ি ফিটিং করে দিচ্ছি। তো তোমাদের যে আমার এই ভিডিওগুলো কেমন কী লাগছে আমার কিন্তু অতি অবশ্যই জানাবে তোমরা। আর দেখো যেমন কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে ফিটিং করে দিয়েছি। তো এই নাটগুলো আমি পরে টাইট করবো। আমি একবার দেখো তোমাদেরকে এটা চালিয়ে দেখিয়ে নিচ্ছি। তো পেছনের ধারটা খোলা থাকলে অসুবিধা নেই, দেখো আমি তো নর্মালি করেছি, দিচ্ছি, দেখো দুটো লাইটই জ্বলছে। এরপর আমি কিন্তু ডাইরেক্ট কারেন্টে দিয়ে এটা কিন্তু তোমার চেক করে নেবো একবার, ঠিক আছে। তো আমি যেমন দেখো ডাইরেক্ট কারেন্টে দিচ্ছি, দেওয়ার পর আমি সুইচটা দাবাচ্ছি, তার মেশিনটা কিন্তু আমার চালু হয়ে গেছে, সামনে দিকটা ঘুরছে। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন কিছু বিষয় নিয়ে পড়ে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবে, আর দয়া করে আমার ওটা একটু করে দাও না, খুব উপকৃত হবো আমি তাহলে।